গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও সকলে ভালো আছি। জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রিঙ্কি তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর তোমাদের সবাইকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আর কি বলো তো বন্ধুরা, আজকে তো অনেক কাজই হয়ে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করা হলো না। তো আজকে ব্লগ শুরু করতে করতেই তো 10টা বাজিয়ে গেল আমার, তো আজকে একটু দেরি হয়ে গেল। আর এইদিকে দেখো আমার বোতলের মধ্যে জল ভরা হয়ে গেছে, এখন বোতলগুলোকে না ব্যাগের মধ্যে ভরে নিব আর ওইটা ড্রামটা হাতে নিব। তো এখন দেখো আমার জল ভরা হয়ে গেল, তো বাড়িও চলে আসলাম। আইসে তো অনেক কাপড় আমি ভিজিয়ে রাখছিলাম নিরমা দিয়ে। আজকে তোমাদের দাদা ভাইয়ের ছুটি, সেই কাজের কাপড়গুলো ভিজিয়ে রাখছি। তো অনেক কাপড়ই ভিজা রাখছি। আর আমার যে বিছানার চাদরগুলো ছিল সেগুলো আমি ভিজানো হয়নি, আগে ধুই নেই, তো সেগুলোকেও ভিজিয়ে রাখছি। আর জানো তো বন্ধুরা, কালকে আমার না শরীরটা খুবই খারাপ ছিল, তার জন্য কালকে আমি ব্লগ ছাড়তে পারি নাই। আর আমি সব ভিডিও করে রাখছি, কিন্তু আমি এডিটিং করি নাই, তার জন্য ভিডিও ছাড়তে পারি নাই কালকে। জানো তো বন্ধুরা আমার কি হয়েছে, তো আমার না পেটটাই ভালো ছিল না। আর খাওয়ার দোষেই না কিসের জন্য জানি না, গরমের জন্যও হইতে পারে বা খাওয়ার জন্যও হইতে পারে, পেটটাই ভালো ছিল না। তার জন্য আমি এডিটিং করতেও বসতে পারি নাই, তো তার জন্য আর ভিডিও ছাড়া হয় নাই। তো আর এটা তো মঙ্গলবারের ভিডিও, সোমবারের ভিডিওটা আমি ছাড়তেই পারলাম না। আর এইদিকে দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সব কাপড়ে রোদে মেলা হয়ে গেল, আর আমি নিচেও চলে আসছি। তো এখন দেখো 2-3টা বাসন ছিল আর হাঁড়িগুলো ছিল, সেগুলোকে মাইজে হাঁড়ির মধ্যে জল নিয়ে নিব। তো হাঁড়ির মধ্যে জল নিয়ে নিলে আমি ভাত বসাবো এখানে। আর 2 হাঁড়িতেই আমি জল নেব, একটা হাঁড়িতে ভাত বসাবো আর একটাতে গরম জল থাকেই আমাদের সবসময়, কার কখন প্রয়োজন পড়ে যায় তার জন্য। তো একটা হাঁড়িতে ভাত যখন নামায় রাখবো না, তারপরেই আমি হাঁড়িটা উনানের মধ্যে বসায় রাখি, যে জলটা গরম হলে কেউ খাইতেও পাবে। আর জানো তো বন্ধুরা, তার থেকেও বড় কথা হলো, এই যে ভাত রান্না করার পর যে উনানে আগুনটা থাকে, এই হাওয়ার দিন, তো হাওয়ার দিনে আগুনটা যদি হাওয়াতে বার হয়ে যায়, তার জন্য হাঁড়িটা বসা থাকলে সেফ থাকবে। আর দেখো এইদিকে আমার ভাত বসানো হয়ে গেল, জালটাও কি সুন্দর জ্বলছে। তো তোমরা তো দেখলাই বন্ধুরা যে উনানটা আমি জ্বালাই দিলাম, আর ভাতের চালটাও কিন্তু ধুয়ে দিছি। তারপরে এখানে আসলাম, দেখো এই যে রান্নাঘরটা মুছে নিলাম, তারপরে এই যে বারান্দাটা। আর এই বারান্দাটা আমাদের দিনে 3-4 বার মুছতেই লাগে, কারণ এই বারান্দাটা না বেশি ব্যবহার হয়। এখানে আমরা সকালবেলা চা খাই, এখানেই আবার দুপুরে বেলা ভাত খাবো, আবার রাত্রেবেলা ভাত খাবো। তো এই জায়গাটায় আর কেউ আসলে না এখানেই বসতে দিই। তো একটা ঘরেরই বারান্দা আছে, তার জন্য তো এই বারান্দাটা বেশি ব্যবহার হবেই। আর ওই ঘরগুলো তো এখনও কমপ্লিটও হয় নাই, আর বারান্দাটাও ঠিক মতন হয় নাই এখনও। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এক কাজ শেষ হয়ে গেছে, আরেক কাজে চলে আসছি। তো আমার মেয়েকে নিয়ে তো বাবা স্কুলে যায়, তো আসার সময় দেখো এই মাছগুলো নিয়ে আসলো। আর এই মাছগুলো না আমার শাশুড়ি মাও ভালো খায়, তার জন্য এগুলো নিয়ে আসলো। আবার এই মাছগুলো না আমার মেয়ে খাইতে পারে না, তো ওকে একটা ডিম ভাজিয়ে দেবো, ডিম তো আছেই বাড়িতে, তো ওকে একটা ডিম ভাজিয়ে দিব। আর মাছগুলো ভালো করে বাইছে ধুয়ে নিয়ে তারপর দেখি এই মাছগুলো কি দিয়ে রান্না করা যায়। তো বন্ধুরা দেখো, তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি, এই যে বটিটার কথা। তো এটা না পরের দিন যে মেলাটা গেলাম, একটা মেলায় পরের দিন যে গেছি ওই দিনই নিয়ে আসছি এটা। তো বটিটা না ভালোই আছে, একটা বটির দরকার ছিল, তো আমাদের ওই বটিটা ভাঙে গেছে, তো ওই জন্য একটা বটি নিছি। আর এই মাছে না অনেক কাটা, তার জন্য না সময় নিয়ে আমি বাইছে ধুয়ে টুয়ে নিলাম। তো যাই হোক বন্ধুরা, চলো এবার মাছগুলো ভালো করে ভাজে নিই। আর আমি তো হলুদ লবণ মাইখে নিছি মাছের মধ্যে, আর কড়াইয়ের মধ্যে তেলটা গরম হয়ে গেছে। তারপর দেখো একটা একটা করে মাছ দিয়ে দিব, আর একবারেই সব মাছ ভাজে নিব। তো চলো বন্ধুরা, এবার তরকারিটা কাটে নিই। আর ওইদিকে তো মাছ ভাজাটা হচ্ছেই। তো এখানে দেখো সজনা, তো সজনা আমাদের এটা কাকি শাশুড়িদের সজনা, ওরা গাছ থেকে পাড়ছে, তো আমাদেরকেও খাইতে দিছে। তো সজনা আলু দিয়েই আমি মাছের তরকারিটা করব আজকে। আর ভাবছি একটা ভাজা করব। তো দেখি গাছে বেগুন ধরছে নাকি, তো চলো দেখি বেগুন হয়েছে নাকি। তো দেখো এখানে শাকের এখানে চলে আসলাম। এইদিকে দেখো পাট শাকটা একটু কিন্তু বড় হয়েছে, আর দেখি বেগুন গাছে বেগুন আছে কিনা। তো দেখো কয়টা পাইলাম আবার, তো 3-4টা হলেই হয়ে যাবে ভাজা। আর ডাঁটাটা দেখছো বন্ধুরা
মানে এমন ওজন হয়েছে না, একদিকে হেলেই পড়ছে। তো এই দেখো কতগুলো বেগুন পাইলাম, এগুলোই হয়ে যাবে আমাদের। তো এখন আমি দেখো বেগুনগুলো কাইটে নিয়ে ভাজা করব, আর পোকা আছে কিনা সেটাও দেখা যাবে। তো এই যে বেগুনটা, এটা বেগুনে কিন্তু মাঝখানে একটু পোকা ছিল, এই যে ফেলে দিলাম। আর দুইটা বেগুন যে ছিল ওই দুটো কিন্তু ভালো ছিল। আগে বেগুন ভাজাটা করে নেব, তারপরে আমি মাছের তরকারিটা করব। আর বাবা তো বাড়িতেই কাজ করতেছে, তো খাবে আবার, তো তাড়াতাড়ি রান্নাটাও করতে লাগবে। আর আজকে তো সকালবেলা মুড়ি আর চানাচুর এগুলাই খাইছে, তো এগুলো খাইয়ে তো আর বেশিক্ষণ থাকতে পারবে না, দুইটার মধ্যে ভাত দিতে লাগবে। তো চলো বন্ধুরা এখন রান্না করা যাক। তো দেখো বেগুনগুলো আমি মানে হলুদ, লবণ আর একটু চিনি দিছি, সে দিয়ে মাইখে রাখছি। তো এখন দেখো কড়াইয়ের মধ্যে গরম হয়ে গেছে তেলটা, তারপরে বেগুনগুলো দিয়ে দিলাম। আর এদিকে দেখো আমার বেগুন ভাজাটা হয়ে গেছে, নামায় রাখতেছি। এই যে জানো তো বন্ধুরা, মানে বেগুন ভাজলাম যে, সেই বেগুন ভাজার তেলে কিন্তু আরেকটু তেল দিলাম, তারপরে আলুগুলো দিয়ে দিলাম। দেখো তারপর হলুদ লবণ দিয়ে আলুগুলো একটু ভেজে নিছি, তারপরে দেখো সজনে ডাঁটা আর টমেটোটা দিয়ে দিব। আর সজনে ডাঁটা দিয়েও কিন্তু একটু ভাজবো, তারপরে আমি মশলা দিব। তো দেখো সজনে ডাঁটাগুলো কিন্তু দিয়ে দিলাম। তো এখন একটু ঢাইকে দিলাম। আর এদিকে চলো তোমাদেরকে দেখায় বাড়িতে কতটুকু কাজ হচ্ছে। তো চলো বন্ধুরা। তো দেখো এদিকে এই যে গেটের এখানটায় কাজ হচ্ছে আজকে দেখো। আর এই যে চূড়ার মতন দেখতেছো না, এইখানেই কিন্তু আজকে প্লাস্টারটা হলো আগে, তারপরে নিচে ওই যে গোল ডিজাইনটা আছে না, ওখানে মানে করবে, মানে এই কাজটাই আজকে করবে। তো তোমাদের সাথে সেটা আমি মানে শেয়ার করছি। তো দেখো আজকে এই কাজটুকুই হলো। আর এই যে তো সামনে যে দুইটা খুঁটি গোল দেখতেছো বন্ধুরা, সেই দুইটা খুঁটিও কিন্তু আজকে প্লাস্টার করা হবে। তো দেখো, তো এই পাশে দেখো বন্ধুরা, এই যে রাউন্ডটা হচ্ছে এখন। তো রাউন্ডটা হয়ে গেলে তারপরে খুঁটি দুইটা প্লাস্টার করবে। তো রাউন্ডটা করার আগে কিন্তু ওই যে চূড়ার মতন জিনিসটা আছে না, ওইখানে কিন্তু আগে প্লাস্টার করছে, তারপরে রাউন্ডটা করা শুরু করলো। এই যে দেখো বন্ধুরা, উঠানের মধ্যেই কিন্তু মশলা বানানো আছে। তো বাড়ির কাজটা হোক, আর আমি যাই দেখি রান্নাঘরে, তরকারির মধ্যে কিন্তু মশলা দিয়ে আসছি, তরকারিটা কি হইলো দেখি আসি। তো দেখো বন্ধুরা, এই যে মশলা দিয়ে তরকারিটাকে কষায় নিচ্ছি। তো আর একটু কষায় নিব, তারপরে জল দিব। আর জল দেওয়ার আগে তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু তরকারি উঠায় রাখবো, ও কষানো তরকারি খুব ভালোবাসে। তো বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেল। এখন দেখো কয়টা বাসন ছিল, তো ওগুলোকেই মাইজে নিচ্ছি। তো মাইজে ধুয়ে নিচ্ছি। আর বাবাকে তো অনেক কয়েকবার চা দিতে হয়, তো মাঝখানে আবার চাও করে দিছি। তো সেই বাসনগুলোও ছিল, আর রান্না করার পরে এক দুইটা বাসন হয়, সেগুলোও মাজিয়ে রাখলাম। আর আজকে আমি বিছানাটা তুলছি দেরি করে, কেন বলো তো বন্ধুরা, আজকে তোমাদের দাদাভাই সকালবেলা নাইট করে আসলো। তো সকালবেলা আসলে তো মানে একটু ঘুম থেকে দেরি করেই উঠবে, তো উঠলো 12টার দিকে। তো তখন তো আমার মানে সম্ভব না যে বিছানাটা তুলবো। তো রান্নাটা কমপ্লিট করে বাসন কটা মাইজি তারপরে আমি বিছানাটা তুলে নিলাম। তোলার পর ঘরটা ভালো করে ঝাড় দিয়ে, এখন দেখো উঠানটা ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। আর ঝাড় দেওয়া হয়ে গেলেই আমি চান করব। আর আজকে জানো তো বন্ধুরা, একটু টাউনে যাব তোমাদের দাদাভাইয়ের সাথে। তো আজকে তো ছুটি, তো মেয়েকে তো পয়লা বৈশাখে ড্রেস কিনে দেওয়া হয়নি, বাড়ির কারোরই হয়নি, তো সবার জন্যই কিছু না কিছু একটা আনবো। তো এই যে দেখো আমি রেডি হয়ে গেছি, এখন টাউনে যাচ্ছি, এই যে তোমাদের দাদাভাইয়ের আমি। তো চলো তোমরাও সাথে থাকো। আর জানো তো বন্ধুরা, একটু দেরি হয়ে গেল খাওয়া দাওয়া করতে, বাসন কটা মাজতে, মানে দেরি হয়ে গেল। এখন দেখো 4:30 বাজে। তো এখন আমরা যাচ্ছি টাউনে, তো আসবো মানে রাত হয়ে যাবে আস্তে আস্তে। তো চলো তোমরা সাথে থাকো, আর আমরা কোথায় কোথায় যাচ্ছি সেটাও দেখতে পাবা। তো বন্ধুরা প্রথমেই আসলাম এই শপিং মলে, দেখো কলকাতা বাজার। তো এখান থেকেও এক দুইটা জিনিস কিনলাম, তারপরে আমরা বিশালে গেলাম। তো বিশাল থেকেও এক দুইটা জিনিস কিনছি। তো আমি মেয়ের ড্রেস দেখছি, সব ড্রেসে আমি একটু একটু করে দেখছি যে কোনটা। তো ওগুলো তো সব ছোট বাচ্চা, তার জন্য আর ওদিকে গেলাম না। তো
ওই মেয়ের জন্য গেঞ্জি খুঁজছিলাম লাল কালারের। তো সবগুলো দেখো অন্য অন্য কালার, কিন্তু লালটাই নাই, দেখতে পাচ্ছ বন্ধুরা। আর আমিও কিন্তু কিনছি, দেখো তোমাদের দাদাভাই বলছে নাও নাও, আমি বলছি একটা নেব, ও বলছে দুইটা নাও। আর আমি কিন্তু তোমাদের দাদাভাইকে বলছি এটা নিব ওইটা নিব, ও বলছে তোমার যেটা ইচ্ছা সেটা নাও। তো দেখো বন্ধুরা, আমরা বাড়ি আসতেছিলাম, তো দেখো রাস্তার পাশেই কিন্তু বাসন্তী পূজা হচ্ছিল। তো একটু গাড়িটা দাঁড় করে তারপরে দেখো প্রণাম করে প্রসাদ নিলাম। এখানে প্রসাদ দিচ্ছিল এই যে। আর জানো তো বন্ধুরা, প্রসাদটা কিন্তু আমি বাড়ি নিয়ে আসছি, বাড়ি এনে সবাই মিলে খাইলাম। তো আমরা টাউন থেকে আসার সময় দেখো একটা বাজারে ঢুকলাম, আসার সময় একটা বাজার করে। তো ওখান থেকে দেখো এখানে মাছের তেল নিয়ে আসলাম। আর এখানে দেখো এই যে রিঠা মাছ নিয়ে আসছি। তো এই মাছটা আমার শাশুড়ি মা খায়, তার জন্য সবাই খাইতে পাবো, এই মাছটাই নিয়ে আসলাম আমি। তো দেখো এই যে চাউমিন, ও এখন চাউমিন খাবে। এই যে তো দেখো বন্ধুরা, আস্তে আস্তে 8টা বাজে গেছে, তো টাউনে গেছিলাম। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আর কি কি নিয়ে আসি সব তোমাদের কালকের ভিডিওতে দেখাবো। তো আবারও একটা নতুন ব্লগ নিয়ে আসবো। তো ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবারও একটা নতুন ব্লগ নিয়ে আসবো। তো সবাইকে গুড নাইট।